দিয়ে বললেন, নবীর সাহাবা তোমরা শুনে নাও, কিয়ামতের মহাময়দানে মুসিবতের দিনে যখন সূর্য খানা মাথার নিকটে আসবে, মানুষের মাথার মগজখানা যখন টকবক টকবক করে ফুটতে থাকবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত, মানুষেরা নাফসি 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 করে যখন ছুটে বেড়াবে, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, আমার সুমাইয়াকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এজন্য বলবো আব্বা জানেরা, এ ভগীরথপুরের তরুণ, কয় দিনের দুনিয়া, ये दुनिया एक कागज के फूल की तरह है जो देखने में बहुत खूबसूरत है लेकिन अंदर में कोई खुशबू नहीं है। ए যুবক, এই দুনিয়াটা হলো কাগজের ফুলের মতন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা তোমরা শোনো, তোমরা যখন মুমিন হয়ে গেলে, ঈমানওয়ালা যখন হয়ে গেলে, আমি আল্লাহ আমার উপর তোমার জিম্মাদারি দিয়ে দিলাম। ওয়াদান আলাইহি হাক্ক, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমার ওয়াদা সত্য ওয়াদা, আমার ওয়াদার মধ্যে কোনো ভেজাল নাই, আমার ওয়াদার মধ্যে কোনো ডুপ্লিসিটি নাই। এ বান্দা, দুনিয়ার বুকে তোমার নেতারা ওয়াদা করে, তোমার এমএলএরা ওয়াদা করে, তোমার মেম্বাররা ওয়াদা করে, তোমরা আমাকে ভোট দাও, জিতার পরে আমরা তোমাদেরকে বাস দেব, ঝাড়ের বাস সব দিয়ে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আমি আল্লাহ ওয়াদান আলাইহি হাক্ক, আমার ওয়াদা সত্য ওয়াদা। ইন্নাল্লাহ আশতারা, আমি ক্রয় করলাম, কিনে নিলাম, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে বান্দা তোমাকে কিনলাম। কি কিনলাম? তোমার জান কিনলাম, তোমার মান কিনলাম, তোমার সবকিছু কিনলাম। এই বান্দা, দুনিয়ার বুকে যদি তোমরা জান্নাত পেতে চাও, জান্নাত পেতে চাও, আমি আল্লাহ দুইটা রাস্তার কথা বললাম। ফারিকুম ফিস জান্নাহ, জান্নাতের রাস্তাটা বড় সোজা, জাহান্নামের রাস্তাটা বড় আঁকাবাঁকা। জান্নাতের রাস্তায় চলার জন্য আমি আল্লাহ তোমার এত বড় রব, পবিত্র কোরআন পারা নাম্বার 27, সূরার নাম সূরা রহমান। আল্লাহ বলছে আর রহমান, আমি আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি, পৃথিবীর বুকে তোমাকে এত কেউ ভালোবাসতে পারে না। বাস্তবের সঙ্গে বাবা একটিবার মিলাবেন, আমি মুখলিসুর রহমান বাস্তবের সঙ্গে কথা বলতে ভালোবাসি। এই তো বাবা কিছুদিন পূর্বে করোনা নামক একটা মহামারী আমাদের সম্মুখ দিয়ে গেল কি গেল না? এ কথা বলে না এরা, গেল কি গেল না? মুয়াজ্জিন বলে মসজিদে এসো না, বলেছিল আপনাদের এলাকায়? ইমাম বলে না, মসজিদে এসো না, বাড়িতে পড়ো। সরকার থেকে প্রচার করে মসজিদে যেও না, ডিসটেন্স বজায় রাখো। কিন্তু মুসলমানদেরকে যখন এলান করা হলো মসজিদে যাবে না, মুসলমান তালে মাতাল হলেও, জাতে মাতাল হলেও তালে ঠিক আছে, কিন্তু মুসলমানকে যখন বলা হলো মসজিদে যায় না, এরা বলল আমরা আর বাঁচবো না, মরবো তো মসজিদে মরবো। কার কত সাহস আছে দেখি, বললো কিনা, মরবো তো মসজিদে মরবো। আরে অন্যদিন মানুষ হয় 5টা, আর করোনার সময় মানুষ হয় আপনার 200টা। হয়েছে কি হয়নি জোরে বলেন? আমার মসজিদেও জায়গা ছিল, আল্লাহ উপরতলা নিচতলা, মানুষ ভেবেছে মরবো তো মসজিদে মরবো, দেখি কে আটকায়। ইমাম সাহেব বলছে আমার চাকরির লটাপটি গো, এদিকে কমিটি একদম কঠিন পাওয়ার, বলে হুজুর মাইকে যান যে বলেন, আর বেতন দেয় 3000 টাকা। জোরে বলেন ক টাকা? 3000 টাকা। একজন মসজিদের একটা সভাপতি বলছে হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন তো। বলে কি দোয়া? আমার ছেলে যেন ভালো চাকরি পায়। ওই দোয়া করেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, মালিক গো আমার যেমন বেতন ওই সভাপতির বেটার তেমন বেতন দিয়ে। দোয়ার মধ্যে বলছে এই বলবি তো 3000 বেতন আর আমার ছেলে 3000 পাবে, মানে তাহলে কত হবে? বলে আমার ছেলে জানে 50,000 পায়, তোমার বেলায় 50,000 আর আমার বেলায় 3000। শোনার চাঁদ ভাইরাই আমার আব্বা জানেরা, অনেক মসজিদে এমন ইমামরা কঠোরতার সঙ্গে থাকে। আলহামদুলিল্লাহ, আপনার মসজিদের ইমামকে আপনারা রাজার মতন রাখেন, ভালোবাসেন। তবে বলবো বর্তমান বাজার জাত অনুযায়ী দারুল উলুম দেওবন্দ থেকে একটা বার্তা, কমপক্ষে 15,000 বেতন হওয়া উচিত। কত বললাম?
কমপক্ষে 15,000 আপনি বলেন। বর্তমান সময়ে দ্রব্যাদির যা মূল্য, একজন মানুষ ভাটায় কাজ করলেও কিন্তু সে মাসে 10,000 ইনকাম করে। আপনি একজন মানুষকে 24 ঘন্টা বেঁধে রেখেছেন মসজিদে, 24 ঘন্টা মসজিদে থাকে, আপনার বাচ্চাকে কোরআন পড়ায়, সবকিছু পড়ায়, নামাজের মূল্য তো টাকা দিয়ে হয় না। তারপরেও যদি আপনি তার পারিবারিক সমস্যাগুলি মেটাতে না পারেন, কিয়ামতের কাঠগড়ায় কিন্তু আপনাকে জবাবদিহি হতে হবে। অনেক মসজিদ আছে লক্ষ টাকা ফান্ডে জমা থাকে, কিন্তু ইমামের বেতন দেয় 5,000 টাকা। ঠিক বললাম না ভুল বললাম? এই কথা বলে না, এই হক কথা বলছি। সামনেবার দাওয়াত না দিলে নাই, এতে আমার দুঃখ নাই। তাই বলি কি হক কথা বলা বাদ দিব? আমি হক কথা হতে পেছে হাঁটবো না। আমি আপনাদেরকে বলতে চাই, অনেক জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদের মিনার বানায়, কিন্তু ইমামের বেতন দিয়েছে 3,000 টাকা। আপনারা বলেন ওর বাবার ঘরের থেকে পয়সা দেয় না, জনগণের কাছ থেকে নিয়ে দেয়। জোরে বলেন। আপনি হিসাব করেছেন? আমি হিসাব করে দেখেছি আমার ক্যালকুলেশনে, একটা মানুষ বছরে সর্বোচ্চ তার দিন নির্ধারণ করা হলে 25 পয়সা করে যদি দেয় প্রতিদিন, 365 দিন যদি প্রতিদিন 25 পয়সা করে দেয়, যতটা মূল্য হয় সারা মাসের ওই মূল্যটা এক জায়গায় জমা হয় না। এতে নানান রকমের কাজ। এজন্য বলবো সোনা মানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আমরা একটু চিন্তা ফিকির করব আমাদের ইমামদের জন্য। আল্লাহ জানো তাদেরকে সচ্ছলে রাখে। নেতা ভালো তো প্রজা ভালো, রাজাও ভালো। তো যেটা আমি আপনাদের সম্মুখে বলতে যাচ্ছিলাম, বাস্তবের সঙ্গে যেটা মেলালাম, মসজিদে এসো না। আর আমরা বললাম যে না, মরবো তো মসজিদেই মরবো, মসজিদে আমরা ছাড়বো না। আপনাকে কোয়ারেন্টাইনে রেখে দেওয়া হলো, দেখবেন ভাইরাল হলো না, আমি কি চা খাবো না? দেখেননি আপনারা কি ভাইরাল? সোশ্যাল মিডিয়া তোলপাড় একদম। ওই টাইমে যে যেমন কথা বলে শুধু ভাইরাল হয়ে যায়। মানুষ বসে আছে মোবাইলে সময় কাটাচ্ছে। এইরকম সময়ে আপনি যখন কোয়ারেন্টাইনে বাস্তবের সঙ্গে মেলাবেন, আপনার কলিজার টুকরা সন্তান, যেই সন্তানকে চুমা না দিলে আপনার ঘুম আসে না, আপনি আছেন কোয়ারেন্টাইনে ঘরের ভেতরে, আপনাকে উকি মেরে বাবা বলে একবারও তাকালো না। ঠিক বললাম না ভুল বললাম? আপনার স্ত্রী, আহা, যার জন্য আপনি মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখেন না, আপনার বিবি দূর থেকে দেখায় আর বলে যে ওইখানেই থাকো, খবরদার বাইরে বাড়াই না। বলে কি বলেনি যে মরবি তো ঘরে মর, বাইরে আসিস না, আমাদেরকে জীবন দে। আপনার জনম দুঃখিনী মা, কলিজার টুকরা মা বলে বাবা ঘরের মধ্যে থেকে, ঘরে থেকে বাইরে বাড়াইও না। এ বাবা, অনেক মানুষকে হাসপাতালের মধ্যে পাঠানো হলো। বাস্তবের সঙ্গে মিলাবেন, আমার আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম, কত বড় গফুর, কত বড় সাত্তার। আমি ভগীরথপুরের মানুষকে আজকে বলে দিতে চাই, বলে বাবা, ডাক্তার যখন আপনার কাছে গেল না, আপনার কাছে নার্স যায় না কেন? করোনা হয়ে যাবে। চিকিৎসা হয় না, ইনজেকশন দেয় না, করোনা হয়ে যাবে। গরম পানির ভাপ নাও, 3 বার 14 বার করে হাতখানা তুমি ধৌত করো। ওরে আমার আব্বা, হাসপাতালের বেডে আপনি পড়ে আছেন, কেউ আপনার কাছে যায় না কেন? করোনা হয়ে যাবে, করোনা হয়ে আমরা মারা যাব। একটা কথাই আপনাদেরকে বলে দিতে চাই, একজন ব্যক্তি একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ বলছেন কেমন তোমাকে আমি ভালোবাসি। একজন ব্যক্তি 70টি বছর ধরে সালাম 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 দেবতার উপাসনা করে, দেবতার পূজা পাঠ করে। হঠাৎ করে যেন একদিন সমাদ নামখানা বান্দা উচ্চারণ করেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 70 বার ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে শাহাদাতান, তোমরা সাক্ষী হয়ে যাও আমার বান্দার ডাকে 70 বার আমি সাড়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 70টি বছর ধরে অন্য দেবতার পূজা করলো, একবার আল্লাহকে ডেকে কেন আমার আল্লাহ এত সাড়া দিল? আমার আল্লাহ বলে, বান্দা, তোমার মা যত আপন, তোমার আব্বা যত আপন, তোমার দুনিয়ার মানুষ যত আপন, তার থেকে আমি আল্লাহ 70,000 গুণ বেশি তোমাকে ভালোবাসি। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল ইনসান, ও আমার আদরের বান্দা বান্দিরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, দুনিয়ার কি এমন জিনিস তুমি পেলে, দুনিয়ার কি এমন মুহূর্ত তুমি পেলে
দুনিয়ার কি এমন ভালোবাসা তুমি পেলে যার জন্য আমি আল্লাহ আমাকে তোমরা ভুলে গেলে? আজকে দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার বাড়াবাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার অট্টালিকা তুমি মত্ত হয়ে গেলে। কিন্তু বান্দা না না না, যদি একবার তুমি চিন্তা করো, তুমি যদি একবার নিজের গঠনের দিকে তাকিয়ে দেখাও, ফালিয়ানজুরিল ইনসান, এই বান্দা একবার তুমি তোমাকে নিজের দিকে তাকাও। মিম্মা খলিক, কেমন করে আমি আল্লাহ তোমাকে বানালাম। আমার আল্লাহ তাআলা বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ওরে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার বুকে এমন একটা সময় ছিল, এমন একটা মুহূর্ত ছিল যখন দুনিয়ার মানুষ তোমাকে কেউ চিনত না। তোমার নাম আব্দুর রহমান, কিন্তু না, এমন একটা সময় ছিল তোমার নাম আব্দুর রহমান ছিল না, তোমার নাম আব্দুর রহিম। এমন একটা সময় ছিল রে বান্দা, তোমার নাম খানা আব্দুর রহিম ছিল না। এমন একটা মুহূর্ত ছিল, আজকে তোমার নাম আব্দুল গাফফার, কিন্তু তোমার নাম খানা আব্দুল গাফফার ছিল না। তুমি দুনিয়ার বুকে কোনো অস্তিত্ব তোমার ছিল না। আজকে যার 50 বছর বয়স রে বাবা, 55 বছর আগে দুনিয়ার মানুষ তাকে চিনত নাকি? জোরে বলেন, চিনত? দুনিয়ার মানুষ তোমাকে চিনত না। আমি আল্লাহ এত বড় রব, এত বড় রহিম, তোমাকে আমি আল্লাহ এত ভালোবাসি। ইন্না মানে নিশ্চয়, খলাকনা মানে তৈরি করা, সৃজন করা। ইন্না খলাকনাল ইনসান, আমি আল্লাহ মানব জাতি তোমাকে বানালাম মিন নুতফাতিন আমশাজ, সামান্য পরিমাণ অপবিত্র নাপাক পানির দ্বারাতে। যেই নাপাক পানিখানা দেহের মধ্যে লেগে গেলে বান্দা একবার নয়, দুইবার নয়, কমপক্ষে 3 বার ধৌত করতে হয়। জোরে বলেন, কয়বার? 3 বার ধৌত করতে হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক পানিখানা তোমার আব্বা মায়ের মিলনের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে ফেলে দিলাম। আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে ফেলে দিলাম। বান্দা না, যখন সেটা নাপাক পানির মধ্যে ছিল, আজকে যদি একবার চিন্তা করেন, দুনিয়ার বুকে মানুষ অহংকারী আছে না নাই? তাড়াতাড়ি করে বলেন। কিছু টাকা হয়েছে, কিছু পয়সা হয়েছে, অহংকারী হয়ে চলাফেরা করে। অনেক হাজী সাহেব আছে বাবা, আপনাদের এলাকার হাজীগুলা বড় ভালো। অনেক হাজী সাহেব আছে এরকম অবস্থায়, মক্কা মদিনা থেকে হজ করে এসেছে। ও আসার পরে মনে মনে ভাবে, আমি কাউকে সালাম দেব না, মুসল্লিরা আমাকে সালাম দেবে। ভাবে কি ভাবে না? জোরে বলেন। অনেক নাই এরকম, আমি সালাম দেব মানে, হাজী সাহেবকে যদি বলা, হাজী সাহেব আপনি সালাম দিলেন না কেন? বলে আমি সালাম দেব মানে ওরা আমাকে সালাম দিবে, আমি কাউকে সালাম দেব না, আমি হাজী সাহেব। আবার অনেকে দেখবেন প্রথম কাতারে জায়গা না পাইলে মেলা হাজী বেজার হয়, এরকম আছে না? জোরে বলেন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমাদের মধ্যে যারা অহংকারী হবে, যাদের মনের মধ্যে অহংকার খানা নিমজ্জিত থাকবে, সায়াদখুলুনা, তারা দাখিল হয়ে যাবে জাহান্নামা দাখিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তি যারা দুনিয়ার বুকে হবে, তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেব। কোন রকমের তাদেরকে আমি কোন রকমের মায়া করব না। সোনা মানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আমার আল্লাহ তাআলা বললেন, বান্দারে ওই নাপাক পানিখানা দিয়ে তোমাকে আমি বানালাম। কেমন করে বানালাম? একবার যদি তুমি চিন্তা করো, তোমার মায়ের আর তোমার আব্বার মিলনের মাধ্যম দিয়ে মায়ের পেটের মধ্যে যখন নাপাক পানিখানা চলে গেল, আমি আল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে তৈরি করেছে। খলাকাল ইনসানা মিন আলাক, জমাট বাঁধা রক্ত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক পানিখানাকে তোমার মায়ের পেটের ভিতরে বান্দা জমাট বাঁধা রক্তই পরিণত করলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। একজন মানুষ বলছে আল্লাহর সৃষ্টির কোনো ভুল নাই। জোরে বলেন, আছে? এই আল্লাহর সৃষ্টির ভুল আছে? আল্লাহর সৃষ্টির ভুল নাই। একজন লোক বলে ভুল নাই মানে, এক জায়গায় একটা আমার মাথায় মিল খায় না। বলে কি রে? বলে এত বড় একটা বট গাছ এইরকম মোটা, আর তার ফলটা একবারে ছোট। বট গাছের ফল কেমন বাবা? ছোট না? ছোট্ট একটি ফল। বলছে মোটা গাছের ছোট ফল, এটি বেমানান। জোরে বলে নাউজুবিল্লাহ। দেখবেন যারা চাষি ভাই আছেন, অনেকে কাজ করছেন মাঠে, ধান
কাটাকাটি শুরু হয়েছে, ক্লান্ত শরীর, আপনি যদি ওই গাছের গোড়ে একটু হিলান দিয়ে বসেন, সঙ্গে সঙ্গে আপনার এমন ভাবে ঘুম আসে, মনে হয় যে আপনি স্বর্গে আছেন, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়। এরকম মানুষ আছে না নাই? সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়। ওই কিন্তু গাছের তলায় বসেছে আর ঘুমিয়ে গেছে, আর একটা ছোট্ট ফল ওর নাকের ডগায় পড়েছে, আচমকায় ওটা ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে তাকে দেখে পাশে একটা বিরাট বড় তাল গাছ। এই মনে মনে ভাবছে, যদি তাল গাছের তলে আমি শুইতাম, সুবহানাল্লাহ বলবেন না? আরে সুবহানাল্লাহ বলবেন না? যদি তাল গাছের তলে আমি শুইতাম, ওই তাল যদি ওর নাকে পড়তো, তাহলে অবস্থাটা কি হতো? একদম ফেটে চাররা ফাটা হয়ে যেত। সঙ্গে সঙ্গে বান্দা সিজদায় পড়ে বলে, মাবুদ, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি শোনো, আমি আল্লাহ তোমাকে কেমন করে বানালাম তুমি কি জানো নাকি? তুমি যখন জমাট বাঁধা রক্ত হয়ে গেলে, তুমি তখন মানুষ হও নাই। আমি আল্লাহ তোমার গঠন কানা কেমন করে বানালাম। লাকাদ খলাকনাল ইনসান, আমি আল্লাহ মানব জাতিকে সুন্দর করে আহসানে তাকবীম, সুন্দর করে চেহারার অধিকারী করে বানালাম। এমন করে আমার আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মানব জাতি সম্পর্কে বর্ণনা করেছেন। সোনার মানিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওই জমাট বাঁধা রক্ত যখন তৈরি হয়ে গেল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জমাট বাঁধা রক্তটাকে আস্তে আস্তে গোশতের টুকরায় পরিণত করলাম। বান্দা না না না, সেটা যখন গোশতের টুকরায় পরিণত হয়ে গেল, আমি আল্লাহ তোমার এত বড় রব, এত বড় রহিম, এত বড় রহমান, আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি। ওই জমাট বাঁধা রক্ত থেকে গোশত যখন বানালাম, আমি আল্লাহ ওই গোশতের ভিতরে সুন্দর থেকে সুন্দর কচি কচি হাড় দিয়ে, ছাউনি দিয়ে আমি আল্লাহ তোমার একটা বডি বানালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফাকাসাউনাল ইদামা লাহমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের ভিতরে বান্দা তোমার এমন করে একটা গঠন বানালাম, তোমার চোখটা যেখানে প্রয়োজন আমি আল্লাহ তোমার সেইখানে চোখ দিলাম, তোমার নাকটা যেখানে প্রয়োজন আমি আল্লাহ সেইখানে নাক দিলাম, তোমার পাটা যেখানে প্রয়োজন আমি আল্লাহ সেইখানে তোমার পা দিলাম। এমন করে বান্দা তোমার যেখানে যেটা প্রয়োজন, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলে, আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি কি তোমাকে দুইখানা চোখ দান করলাম না? বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে, এই চোখের মধ্যে একটা নয়, দুইটা নয় বাবা, আপনার 775 মেগাপিক্সেল ক্যামেরার যতটা পাওয়ার আমার আল্লাহ তাআলা চোখের ভিতরে ততটা পাওয়ার দিয়েছে। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দুইটা ঠোঁট দান করলাম। দেখো 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 বান্দা, তুমি আব্বা বলো ঠোঁটটা মিলবে, বলুন সুবহানাল্লাহ। তুমি আম্মা বলো ঠোঁটটা মিলবে, বলো সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহ, আমার আল্লাহর মধ্যে এত কুদরত আছে, আমার আল্লাহর মধ্যে এত পাওয়ার আছে, আমার আল্লাহর মতো এত শক্তি আছে, আমার আল্লাহ যখন বলবে তোমার ঠোঁটটা মিলবে না, জোরে বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, আপনার আব্বা বলেন তো, সবাই সবাই বলবেন আব্বা বলেন, এই কথা বলেন, আব্বা বললে 20,000 করে টাকা লাগবে নাকি? আব্বা বলেন। ঠোঁটটা বাদ দেব, ঠোঁটটা ধরে বলেন আব্বা বলেন, এই হবে? মা বলেন, কিন্তু আপনি আল্লাহ বলেন, বলেন, আরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। ঠোঁট মিলছে? আল্লাহ বলে, বান্দা শোনো, আমি আল্লাহ কুদরতের মধ্যে কুদরত। বান্দা আজকে তুমি ভাবো দুনিয়ার বুকে মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, তুমি আজকে দুনিয়ার বুকে ভালো, আমি বড় চালাক, আমি বড় চালাক। কিন্তু বান্দা না, যখন সময় ঘুমিয়ে যায়, তুমি যখন চুরি করো, আমি আল্লাহ সব কিছু তোমার বসে বসে দেখি। তুমি যখন রোজার মাসে, তুমি সবাই যখন বাড়িতে থাকে, তুমি বাজারে একজন অমুসলিম বন্ধুর দোকানে দিয়ে চা খাও, চা, আর সবাই যখন ইফতারের মধ্যে যায়, তুমি প্রথম কাতারে বসো। এই মাল নাই? এরকম মাল নাই?
দেখবেন ওই রোজ নামাজ রোজা কিছু নাই, দাড়ি সাটা গোফে আঠা গেজাই মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম। ঠিক বললাম না বললাম? নাই ফজরে নাই জহরে নেই কো আসরে, মাগরিব হলে এনাই বসে প্রথম কাতারে, প্রথম কাতারে। দাড়ি সাটা গোপে আঠা গেজাই মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম। রমজান মাস আসলে পারে এদের বড় পাইনা ধরে, রমজান মাস আসলে পারে এদের বড় পাইনা ধরে। দাড়ি সাটা গোফে আঠা গেজাই মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম। শোনার চাঁদ ভাইরা আমার আব্বা জানেনা, আমার আল্লাহ বললে ওয়ালিসান, আমি আল্লাহ তোমাকে জবান দান করলাম, আমি আল্লাহ তোমাকে জিহ্বা দান করলাম। বর্তমান বিজ্ঞান গবেষণা করলো, কম্পিউটার নিয়ে বসে গেল। এই জিহ্বা কি এমন একটা জিনিস? না 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 বন্ধু না, এই জিহ্বার মধ্যে একটা নয় দুইটা নয় 3000 অসাধারণ স্তর আমার আল্লাহ দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এ বান্দা বান্দি শুধু তাই নয়, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তুমি মায়ের পেটের মধ্যে ছিলে, তোমার পূর্ণাঙ্গ গঠনখানা যখন আমি দান করলাম, একবার যদি তুমি চিন্তা করো, তোমার মায়ের পেটটা ছিল একটা কবরস্থান, অন্ধকার জায়গা। তোমার মায়ের অন্ধকার জায়গা থেকে আমি আল্লাহ এমন ভাবে না গরম না শীত না রকম কোন রকমের অসুবিধা, আমি আল্লাহ তোমার মায়ের পেটখানাকে এয়ার কন্ডিশন করে বানালাম। বান্দা না না না, যখন তোমার মায়ের পেটখানা এয়ার কন্ডিশন হয়ে গেল, বান্দা তুমি শোনো, তোমার মা তোমার জন্য কত কষ্ট করে, তোমার মা তোমার জন্য কতই না কষ্ট করে। একদিন নয় 2 দিন নয় রে বান্দা, 10 মাস 10 দিন তোমার মা, ওরে কলিজার মা, 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে তোমাকে বড় কষ্টই লালিত পালিত করে। এই জন্য আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তোমার মায়ের তুমি সেবা করবে, তোমার মায়ের তুমি ভক্তি করবে। আল্লাহ রাসূল বলে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, ওহে পৃথিবীর মানুষ, তোমার মা তোমার জন্য জান্নাত হয়ে যাবে, আর তোমার মা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। বিশ্বনবীর একজন সাহাবা বলল, হুজুর গো, কেমন করে আমার মা আমার জন্য জান্নাত হবে, আর কেমন করে আমার মা আমার জন্য জাহান্নাম হবে? আল্লাহর নবী বললেন, তোমরা শোনো, তোমার মা যদি বাজারের পতিতা হয়, তারপরেও তুমি তোমার মায়ের সেবা করবে, তোমার মায়ের পায়ের তলে সন্তান তোমার জান্নাত দেওয়া হলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন সাহাবা বলল, হুজুর গো, আমার মনের মধ্যে বড় আশা, আমি জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাওয়ার পরে আমার জীবনটাকে আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ করব। নবী বললেন, না, তোমার কি জনম দুঃখিনী মা বেঁচে আছে? বলে, হুজুর গো, আমার মা দুনিয়ার জমিনে জীবিত আছে। বলে, যাও যাও যাও, তুমি তোমার মায়ের সেবা করো, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না, তুমি তোমার মায়ের সেবা করো। সোনার চাঁদ ভাইরা আমার আব্বা জানেরা, এর জন্য বিশ্বনবীজি বললেন, তোমার মা তোমার জন্য জান্নাত হবে, তোমার আব্বা তোমার জন্য জান্নাতের জারিয়া হবে। আমার সোনার চাঁদ ভাইরা, তরুণ যুবক নওজওয়ানেরা, ওগো আপনার ডমকলের মুসলমান, আমাদের মধ্যে অনেক সন্তান আছে, আমি এই দিকের কথা বলতে পারবো না। অনেক সন্তান এমন আছে নিজের মায়ের খোঁজ খবর নেয় না, পাতানো মা পাতানো আব্বাকে 3 বার করে ফোন করতে ভুলে না। কথা বলে না, দেখো কথা বলছে না, কেউ কথা বলছে না। পাতানো মা আছে না নাই? পাতানো আব্বা ওই নিজের মা শুয়ে গোয়াল ঘরে শুয়ে, আর পাতানো আব্বাকে বলে, হ্যালো। বলে, কি হলো বাপ, ভালো আছো? বলে, কলিজার টুকরা আব্বা, তুমি কেমন আছো? আর ওর বাপ শুয়ে আছে গোয়াল ঘরে। এই জোরে বলেন, আছে না নাই? এই যুবক গভীর মন দিয়ে শোনো,
তোমার মা তোমার জন্য যদি একবার দোয়া করে সঙ্গে সঙ্গে তার দোয়াটা কবুল হয়ে যায়। আমি আপনাদেরকে বলতে চাইবো, পাতানো মায়ের প্রেমে পড়বেন না, পাতানো আব্বার প্রেমে পড়বেন না। তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে একবারের জন্য তাকাও, তোমার মায়ের চেহারার দিকে তাকালে পারে নফল নামাজের মতো নাকি হবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। তুমি যদি তোমার মাকে ভালোবাসো, আল্লাহর নবী বললেন আমার মা নাই, আমার আব্বা নাই, আমি এত ইতিম। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবী হে আপনি শুনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি ইতিমদের সরদার করে বানাই নাই। নবীর সাহাবারা তোমরা শোনো, আমার বড় মনে পড়ে যায় ওই দিনের কথা খানা, যেই দিন আমার মা ক্ষুধার যন্ত্রণায় শুকনো গোশতগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। ওগো নবীর সাহাবা, তোমাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা তোমার মায়ের সেবা করো, তোমরা তোমার মায়ের ভক্তি করো। আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইরা, আপনি এখনো মায়ের পেটের ভেতরে দুনিয়ার জমিনে আপনি আসেননি। আপনার মা যখন আপনাকে প্রসব খোলসা করবে, ডেলিভারি আপনার হয়ে যাবে, হাসপাতালের বেডে আপনার মাকে শুয়ে দেওয়া হলো, ডাক্তার বলছে রোগীর গার্জেন কে? রোগীর গার্জেন এসে বলল আমি তো রোগীর গার্জেন। বলে এটাকে সিজার করতে হবে, তবে একটা বড় ধরনের সমস্যা হতে পারে। বলে কি সমস্যা? বলে এক নাম্বার সমস্যা হলো যদি সিজার করা যায় মা বেঁচে যেতে পারে, সন্তান মারা যেতে পারে, অথবা মা সন্তান দুইজন বেঁচে যেতে পারে। আর যদি নরমাল ডেলিভারি করতে চাও তাহলে সন্তান বেঁচে যাবে, মা কিন্তু মারা যাবে। এমন অবস্থাতে আমার আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইয়েরা, আমার আপনার মা জীবন বরণ নিয়ে বড় ধরনের কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে যায়। ডাক্তার বাবু যখন মাকে জিজ্ঞেস করে, ওগো সন্তানের মা, তোমার সন্তানটা যদি সিজার করতে চাও তাহলে তুমি মারা যাবে, তোমার সন্তান বেঁচে যাবে। আর মা কান্না করে আর বলে ডাক্তার আমার বেঁচে থেকে কোনো লাভ নাই। ও ডাক্তার, না না না, আমার বেঁচে থেকে কোনো লাভ হলো না। আমার সন্তানকে তুমি দুনিয়ার আলো দেখাও, এই দুনিয়ার বুকে আমি বাঁচতে চাই না, আমার সন্তান জীবিত থাকুক। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কিন্তু আব্বা জানেন, সোনার চাঁদ ভাইরা, এমন আব্বা এমন মা, এত মহব্বত, এত ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি শোনো, কিন্তু এমন একটা সময় আসবে এই মা তোমার কোনো কাজে আসবে না, এই আব্বা তোমার কোনো কাজে আসবে না। আমি বড় হতভম্ব হয়ে বললাম মালিক ওই সময়টা কি এমন সময় গো আল্লাহ? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা শোনো, কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ তাআলা যখন ডাক দেবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হঠাৎ করে এমন অবস্থায় আপনি একটা নেকির জন্য ছুটে যাবেন, জাহান্নামের আগুন আপনার জন্য টন 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 করে যেন জ্বলে। আপনার জন্য জাহান্নামের আগুন কেন প্রজ্বলিত করা যায়। কান্না করবে আর বলবেন আব্বা ও নয়নের পুতুলি আব্বা গো, দেখো দেখো দেখো, আমি তোমার সন্তান, আজকে আমি তোমার কাছে এসেছি, জাহান্নামের আগুনটা বড় দাও 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 করে জ্বলে গো আব্বা, একটু নেকি দিয়ে কি আমাকে সাহায্য করা যাবে না? বন্ধু না না না, আপনার আব্বাই আমাকে কোনো রকম সঙ্গ দেবে না। আপনি আপনার ভাইয়ের কাছে ছুটে যাবেন, আপনার ভাই বলবে না আমি কোন রকমের আজকে নেকি দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না। আপনার মা বলবে নাফসি নাফসি, আজকে আমি বড় অসহায়, আমি আজকে তোমাকে যাররা বরাবর নেকি দেব না। বন্ধু হে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক যেদিন হবে, আল্লাহ কোরআনের মধ্যে বললেন ফালিয়াউমা তুজলামু নাফসুন শাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, আজকে কারোর প্রতি কোনো অত্যাচার করা হবে না। দুনিয়ার বুকে তোমার গোষ্ঠের পাওয়ার ছিল, তুমি মোড়ল ছিলে, তুমি মাতাব্বর ছিলে, গরিবের বিচারটা সবার আগে করেছো, গরিবের বিচারটা সবার আগে করেছো, আর তুমি মোড়ল, তোমার বিচারটা তুমি কিন্তু সেদিন করনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন
আজকের ময়দানে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। আমি আল্লাহ ন্যায় পরায়ণতার বিচারের গাড়ি পাল্লাকে কায়েম করে দেব। বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি যাররা বরাবর ভালো কাজ করো, যদি যাররা বরাবর খারাপ কাজ করো, তার হিসাব আজকে তোমাকে দিতে হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি যাররা বরাবর খারাপ কাজ তুমি করো, তার হিসাব আজকে তোমাকে কিন্তু দিতে হবে। সোনার চাঁদ ভাইরা, আমার আব্বা জানেরা, আপনি যদি দুনিয়ার বুকে ভালো কাজ করেন, দুইটা রাস্তা যেটা আপনাকে বলেছিলাম, আতিউল্লাহ, একটা হলো আল্লাহ পাকের ইতাআত করা, দুই নাম্বার হলো আতিউর রাসূল, নবীজির আনুগত্য স্বীকার করা, আল্লাহ পাকের বিধান কানা মেনে নেওয়া, নবীজির তরিকা খানা বাস্তবে রূপ দেওয়া। এই দুটো রাস্তা যদি আপনি চলেন, আপনার জীবনটা বড় ধন্য হবে, আপনার কবরটা ধন্য হবে, আপনার আখিরাতটা ধন্য হবে। না 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 বন্ধু, না, আপনি যদি এই গুনাহকে অ্যাভয়েড করে চলেন, না মেনে চলেন, এমত অবস্থাতে এমন করে আপনাকে জাহান্নামের ফেরেশতা ৭০,০০০ জাহান্নামের ফেরেশতা আপনার মাজার মধ্যে লাগাম পরিয়ে দিয়ে টানতে 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 জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। কে গো, কে তুমি? জাহান্নামের ফেরেশতারা চিৎকার করে বলবে, তোমাকে চিনি না, তোমাকে চিনতে পারছি না। এমত অবস্থায় আপনাকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, সোনার মানিক, আপনি কান্না করবেন আর বলবেন, আল্লাহ গো, লাআল্লি আমালা সালিহা, ও গো আমার আল্লাহ, আমি নেক কাজ করব, ভালো কাজ করব, সৎ কাজ করব, আমাকে আর একবার তুমি দুনিয়ার জমিনে পাঠাও। আল্লাহ বলবেন, না, কখনোই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দিয়েছিলাম, তোমাকে বয়স দিয়েছিলাম, তোমাকে জিন্দেগি খানা দান করেছিলাম, আজকে জাহান্নামের আগুনে তোমাকে চিরতরে পড়তে হবে, কোনোদিন তোমাকে জাহান্নাম থেকে বের করা যাবে না। এমত অবস্থায় আপনি যদি দিনদার হন, ইমানদার হন, আপনার ইমানটা যদি আপনি রক্ষা করতে পারেন, আমার আল্লাহ আহলান সাহালান মারহাবান বলতে বলতে আপনাকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। আপনার জীবনটা বড় সুখময় হবে, আপনি জান্নাতে হয়ে যাবেন। জান্নাতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আর জান্নাতের ফেরেশতারা দোয়া করতে করতে বলবে, ওই জান্নাতি মানুষগুলিকে আমাদের কাছে নিয়ে আসো, আজকে জান্নাতের নিয়ামত খানা আমরা তাকে দিতে থাকব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এজন্য বলছিলাম, সোনার চাঁদ ভাইরা, আমার আব্বা জানেরা, এমত অবস্থাতে আপনি যখন কান্না করবেন আর বলবেন, আল্লাহ আর একবার আমাকে দুনিয়ার বুকে পাঠাও, আল্লাহ বলবে, বান্দা শোনো, আমি তোমাকে দুনিয়ার জমিনে 5টা প্রশ্ন করেছিলাম, আখিরাতের জমিনে 5টা প্রশ্ন করব। 1 নাম্বার হলো, আমি আল্লাহ তোমাকে বয়স দিলাম। এ যুবক, নিজের সঙ্গে মিলিয়ে একবার দেখে নাও, এ বন্ধু, নিজের সঙ্গে মিলিয়ে একবার দেখো, তোমার বয়সটা আমার আল্লাহ দিয়েছে কে দেয় নাই? আল্লাহ বলছেন, বান্দা তোমাকে যৌবন দিলাম, এই যৌবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো? আমি আল্লাহ তোমাকে মাল দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, এই বান্দা এই টাকা পয়সা মালকে তুমি কোন কাজে লাগিয়েছো? এমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জ্ঞান ভান্ডার দান করেছিলাম, এই জ্ঞান ভান্ডারটাকে তুমি কোন কাজে লাগিয়েছো? আজকে যদি উত্তর দিতে পারো, তোমার উত্তরটা যদি ভালো হয়ে যায়, তুমি জান্নাত পেয়ে যাবে, সুখময় জান্নাত তোমার হয়ে যাবে। আর যদি উত্তর তুমি না দিতে পারো, তুমি জাহান্নামে হয়ে যাবে। এই জন্য বলবো, আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, দুনিয়ার জমিনটা বড় পরীক্ষার জায়গা, আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা জেলখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, এই দুনিয়াটা হলো আপনার বেঈমানদের জন্য জান্নাত খানা। বন্ধু হে, আজকে দুনিয়ার জমিনে যদি মশার কামড় থেকে বাঁচার জন্য আপনি যদি মশারি খানা ব্যবহার করতে পারেন, বন্ধু আপনার পাটাকে একবার দিন, পাটাকে হাত দিয়ে বলি, আজকে যদি মশার কামড় থেকে বাঁচার জন্য আপনি যদি মশারি ব্যবহার করতে পারেন, কেন 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 জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বন্ধু, কেন আপনি মসজিদে যেতে পারেন না? ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি কেন মসজিদে যেতে পারেন না? আপনার বিবেকটাকে একবার ভাবাবেন তো। জুমার দিনে আপনি প্রথম কাতারে নামাজ পড়েন, সব কাজকে ছেড়ে দিয়ে
জুমার দিনে আপনি প্রথম কাতারে নামাজ পড়তে পারেন, কিন্তু জুমার দিনে আসরের সময় আপনি কেন মসজিদে যেতে পারেন না? বন্ধু, তার মানে বোঝা গেল আপনার ঈমানটা কিন্তু পূর্ণাঙ্গ হলো না। সোনার চাঁদ ভাইরা, আমার আব্বা জানেরা, ডমকল ভগীরথপুরের মানুষরা আপনাদেরকে বলে দিতে চাই, এই জন্য আসুন আজ থেকে তওবা করুন। আমার আল্লাহ বড় রহমান, আমার আল্লাহ বড় রহিম। হাজার গুনাহ করেছেন আপনি, হাজার গুনাহ, পাহাড় সমান গুনাহ করে ফেলেছেন রে বান্দা। কত গুনাহ, সামনে গুনাহ, পেছনে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, পাহাড় সমান গুনাহ আপনি করে ফেলেছেন। এত গুনাহ নিয়ে কেমন করে আপনি উঠবেন আল্লাহর দরবারে? আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি শোনো, পাহাড় সমান গুনাহ করার পরে আমি আল্লাহ, আমার কাছে যদি তুমি একবার ভিক্ষার ঝুলি দিয়ে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তোমার সারা জীবনের গুনাহখানাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বান্দা তুমি শোনো, তোমাকে আমি দুইটা অফার দুনিয়ার বুকে দিলাম। এক নাম্বার অফার খানা হলো, দুনিয়ার বুকে যখন তুমি চলবে, আমি আল্লাহ তোমাকে এক নাম্বার অফার দিলাম, যদি 5 ওয়াক্তের নামাজ খানা তুমি দৈনন্দিন পড়তে পারো। বন্ধু হে, 5 ওয়াক্তের নামাজ খানা যদি দৈনন্দিন পড়তে পারেন, আমার কথা না, মুসলিম শরীফ প্রথম খণ্ডে 170 নম্বর পৃষ্ঠা, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার বুকে আল্লাহর সঙ্গে বান্দার এমন একটা সম্পর্ক খানা রয়েছে, বান্দা যখন চাই নামাজের দিকে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা কথার উত্তর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলবো বন্ধু, আজকে ভগীরথপুরের মানুষ দুইটা অফার আপনাদেরকে আমার আল্লাহ দিয়েছেন। এক নাম্বার অফার খানা হলো, বান্দা যদি তুমি দুনিয়ার জমিনে 5 ওয়াক্তের নামাজ পড়ো, এই বান্দা 5 ওয়াক্তের নামাজ পড়ার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার আমল নামাতে 50 ওয়াক্তের নামাজের নেকি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা অফার হলো, বান্দা তুমি শোনো, যদি তোমার জীবনটাকে আল্লাহর বিধান নবীজির তরিকা অনুযায়ী চালাতে পারো, তোমার সারা জীবনটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহ ইবাদতের মর্যাদা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বান্দা, মুমিন বান্দার চলাটা ইবাদত হবে, মুমিন বান্দার খাওয়াটা ইবাদত হবে, মুমিন বান্দার কথা বলাটা ইবাদত হবে। ফান্তাশিরু ফিল আরজ, মুমিন বান্দা যখন জমিনের উপরে চলাফেরা করবে, ফজরের নামাজ পড়েছি, আপনার ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে জোহরের নামাজ পর্যন্ত বান্দা তুমি মাঠে কাজ করো। জোহরের আজান যখন হয়ে গেল, আল্লাহর নাম নিয়ে কাজ কানা শুরু করলে, আল্লাহর নাম নিয়ে কাজ কানা শেষ করলে, ওহে বান্দা, তোমার সারা দিনের কাজ কানাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই জন্য শোনা চাঁদ ভাইরা, আমার আব্বা জানে না, আমি কোরআন থেকে বলেছিলাম মুমিন কারা, মুমিনের গুণ হবে কেমন। ইনশাআল্লাহ আমার কথা অনুযায়ী আমি এর মধ্যে দিয়ে আমার আলোচনাকে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুমিন হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে একটা পরিচয় দিই, যিনি আমার কাছে আছেন, আমার বন্ধু, উনি বাংলাদেশ থেকে এসেছেন। উনি কিন্তু একজন শাইখুল হাদিস মানুষ। শাইখুল হাদিস বলা হয় যারা বুখারী শরীফ পড়ায়। আপনি যদি বলেন যে আপনি থাকেন 30 দিন আপনার জালসা দিচ্ছে, উনি কিন্তু থাকবেন না। কেন? ওনাকে বুখারী শরীফ পড়াতে হয়, উনি চলে যাবেন। তাই হযরত চলে এসেছেন, ইনশাআল্লাহ আমরা আর বাইরে থাকবো না। আমার প্রিয় বন্ধু,